সবাই একবার বলো কটকটির জয়। জয় গুরু। তো হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। তো আজকে কিন্তু অঞ্জলিদের বাড়িতে, অনুদের বাড়িতে কিন্তু মহা উৎসব, তাই তো? এই তুমি একটু আসো, আমার বউটা কত কাজ করছে জানো? মিলনের মহা উৎসব। আমার বউটা কিন্তু সারাদিন কাজ করতে করতে একটু ছোট হয়ে গেছে জানো তো? হ্যাঁ, কাজ করতে করতে ছোট হয়ে গেছে একটু। তো যাই হোক, আজকে কিন্তু খুব আনন্দ হচ্ছে সকাল থেকে। এখন বাজে 6:30, ঠিক আছে? সকাল 6:30। তো এখন যাব গঙ্গায় জল ভরতে। আর আমি কিন্তু সারা রাত ঘুমাইনি, ঠিক আছে? রাত্রি 1-2 অবধি জাগাই ছিলাম। তো গঙ্গায় জল ভরতে যাচ্ছি, ওখানে স্নান ফান করে আসবো, একবারে এসে রেডি হব, ঠিক আছে? তো চলো আজকে ভিডিওটা এখান দিয়ে শুরু করছি, তো কন্টিনিউ করবো পরে, ঠিক আছে? চলো। তো বন্ধুরা, আমরা এখন সকাল সকাল বেরিয়ে কোথায় যাচ্ছি বলতো? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমরা গঙ্গা নিমন্ত্রণ করতে যাচ্ছি। আর হ্যাঁ, এটা সেই গরিফা রামঘাট, জুবলি ব্রিজের পাশে। তোমরা যাই বলো, আমার কিন্তু এই ঘাটটা বেশ ভালোই লাগে, লোকেশনটা জাস্ট ওয়াও। কি কি? আরে জল ভরছে তো, জলটা ভরুক ঠাকুর। তোমার জল ভরা নাও। কিরম অসুখ, যা আমি আসছি। তো গাইস, এখন বাজে কিন্তু 7:30, ঠিক আছে? সকাল 7টা বাজে। হ্যাঁ, 7টা বাজে না? ওই দেখো পিছনটা, দেখো জুবলি ব্রিজ, কি আরাম লাগছে স্নান করে, কি বলবো। এবার চলো ডুব মারি, চলো আসো। জয় গুরু। ফ্রেশ লাগছে তো এবারে? হ্যাঁ, আমি অনেকদিন পরে মজা করে গঙ্গায় স্নান করলাম। হ্যাঁ, সেই লাগে সেই। চলো এখন স্নান ফান করে যাই বাড়িতে, অনেক কাজ আছে বাড়িতে, ঠিক আছে? চলো এখন রাখলাম। আমরা স্নান করে ঠিকঠাক বাড়ি ঢুকতে পারিনি, তার মধ্যেই গুরুদেব চলে এসেছিল বাড়িতে। প্রথমে বাড়ির সবাই গুরুদেবের চরণ ধুয়ে ও বরণের মাধ্যমে গুরুদেবকে স্বাগত করলো। আর বন্ধুরা, আমার যত মতুয়া ভাই বোনেরা আছো, তোমরা তো সবাই এনাকে চেনো, আর যারা চেনো না তাদেরকে পরিচয় করিয়ে দিই। ইনি হলেন পান্ডুয়ার শীতলপুর গ্রামের, যেই হরিচাঁদ ঠাকুরের বড় মন্দিরটা রয়েছে সেই ধামের প্রধান সেবায়ত, এবং অনুর বাবা মাকে যে দীক্ষা দিয়েছে তিনি হলেন সেই গুরুদেব। আমার শ্বশুর মশাই কিন্তু প্রত্যেকবারই তাকে মহা উৎসবের সময় আমন্ত্রণ করে পুজো করার জন্য। বাবা কত ভালোবাসা দেখো। এবার বউকে ভালোবাসলো তো কাকে ভালোবাসবো? তুই আর নাটক করিস না তো। বউ আর শালি আমার জান। বাবা আইতে লাগবে আমার। এইটা কেটে দেন না। এই দেখি তো কেমন লাগছে। ও দেখো আমার বউকে কেমন লাগছে, দেখো। হেভি লাগছে, হেভি লাগছে। রাজরানী লাগছে, রাজরানী বাবা। আর আমাকে এখন তো আমার প্রশংসা করলি না। হ্যাঁ, তোমাকে ভালো লাগছে, তোমাকে রাজা লাগছে। রাজা লাগছে তো? হ্যাঁ। ব্যাস। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, শোনো। অনুমতি শোনো না, এদিকে এদিকে আসো। বলছি মা জগদ্ধাত্রী মতো লাগছে তো পুরো, একটা ছবি তুলি, এদিকে আসো। সত্যি কিন্তু অনুকে মা জগদ্ধাত্রীর মতোই লাগছিল। আর অনু যখন সবাইকে খাবার পরিবেশন করছিল তখন লাগছিল মা অন্নপূর্ণা। আর এদিকে দেখো বন্ধুরা, আমাদের বাড়ি থেকে কিন্তু সবাই এসেছিল মোটামুটি, আর রান্না বান্নাও জোর হচ্ছে। আসো, আমি এতক্ষণ পরে এখন যেতে পারছি ঠাকুর ঘরে, সময় পাইনি। বলো হরি বলো হরি বলো। কি রে, তোদের আর কি কাজ শেষ হবে না? জায়গা মতো 2 দিন ধরে মিক্সি করেই যাচ্ছে, আর তুই চা বাড়ি যাচ্ছিস। আর বলিস না, খালি এতগুলো মানুষের রান্না, মিক্সি লোক সব তো জয়েন করছে, আর এতগুলো মানুষ খালি চা খাবে আর পান খাবে, চা খাবে আর পান খাবে। তো এই দেখো বন্ধুরা, এখন কিন্তু দ্বারঘট সাজানো হচ্ছে। এই ঘরগুলো এখন দরজার সামনেই দেওয়া হবে, তাই এই ঘরগুলোকে দ্বারঘট বলা হয়। হয়ে গেছে ওগুলো করা ঘরগুলো? হ্যাঁ, আমি সাজাচ্ছি। ও আচ্ছা, ওই ঘরগুলো আমাদের ঘরের সামনে দেবে আর গেটের সামনে দেবে। এখন আমি আবার যাই, চাটা দিয়ে আসি, তারপরে আবার একটু পরে এসে চা বানাবো আবার। হ্যাঁ, আর কৌশিক, তুমি আবার মিক্সি করবে তো? আমাকে এই করতে নিয়ে আসিস মনে মিক্সি করতে। সারাদিন মিক্সি করে যাচ্ছি। ও 2 দিন ধরে শুধু মিক্সি মারতেছে। দেখ না কত চা। গরম। কালকে আমার হাতেও গেছিল, পড়ে গেছিল। পড়ে গেছিল? গরম দেখ না। তেজপাতাগুলোর জন্য।
হবে। আর এখানে আমাদের ঘরের সামনে দেখো ঘট বসাচ্ছে। মেন মানে ঘরের সামনে আর মেন গেটে ঘট বসাবে। মেন গেটটাই যাই, মেন গেটে চলাই যাই। আমাদের মেন গেটের সামনে এখন ঘট বসাচ্ছে, আমাদের ঘরের সামনে বসাবে। আকাশটার অবস্থা তোমরা দেখো, পুরো মেঘ হয়ে গেছে। দেখো এই দেখো, পুরো মেঘলা। আমাদের বাড়ির পুজো প্রায় শেষের দিকে, ঠিক আছে? আর কিছুক্ষণ হবে। সারাদিন পরে কৌশিক এখন গেটে মালা দিচ্ছে। দেখো এখন সাজায়, মানে ও এতটাই ব্যস্ত ছিল গেট সাজানোর সময় পায় নাই, এখন সাজাচ্ছে। কত মালা এখনো রয়েছে, দেখে দেখি আয়। এখনো কত মালা সাজানো বাকি। এটা সকালে করার কথা ছিল, কিন্তু এখন সময় পাইনি বলে করতে পারে। এখন একটা একটা করে আমরা সাজাবো। এই দুটো ঘরে দেবো, তাই তো? ঠাকুর ঘরের সামনে একটা দেবো, আর ঠাকুর ঘরের সামনে যাবো। আর আজকে বন্ধুরা অঞ্জলি দাদা বৌদি গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেবে, তার জন্য আগে বাবা মাকে পুজো করে নিচ্ছে ভালো করে। অনুষ্ঠান প্রায় শেষের দিকে, এদিকে দেখো এতক্ষণ পরে গোলু দিদি এসছে আমার। রাজকুমারী গোপু আছে, টিজার কাপে ঠিক আছে? মানে অনুষ্ঠান প্রায় আমাদের শেষ। হ্যাঁ, পাতা কুড়াবে, পাতা এবারে পাতা কুড়াবে। আর ওই দেখো পিছনে বিটুর দ্বারা আছে সব সবই লাল, সবই লাল আছে। লাল পরি লাল। তোমরা কেন আসলা গো? এই তোমরা কেন আসলা? তাড়াতাড়ি এসছি না পুরোতে? তাড়াতাড়ি এসছি না মনে হচ্ছে? মানে সব কাজ শেষ, কাজের ভয়ে এগুলো আসে নাই। এই কাজ বাজ শেষ হলো, তারপরে খাইতে আইছে, খাইতে, ঠিক আছে? পাতা কুড়াইতে আইছে, খাইতে আইছে, এইগুলো করতে আইছে। এবার তোমরা কি বলবে কমেন্টে বলো। ডাঙ্কা ও কাসরের ধ্বনিতে বাবা কিন্তু বিভোর হয়ে গেছে। আর দেখো কত সুন্দর লাগছে হরিচাঁদ ঠাকুর ও শান্তি মাতাকে। আমাদের দেখো ভীষণ রান্না হচ্ছে আমার। আর তিনজন বসে পড়েছি। সবাই গামলার মধ্যে দিয়ে দাও একবারে। একেবারে দিলে হবে না তো, আগে একটু ঝটকা দাও, তারপরে। বাবা আমার শুনুর কিন্তু বেশ ভালোই দায়িত্ব আছে। আমি হচ্ছে ফার্স্ট কাস্টমার নাকি অনু? তোমার পাকাও। ও মাসি এদিকে দাও, আমাকে আগে, আমাকে আগে দাও, ফার্স্ট কাস্টমার আমি। এই না তুই আগে খা, ধর। বাবা। আরে দাঁড়া দাঁড়া আগে। দিয়ে 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 দিয়ে। ওপরে ঠাকুর ঘরে অনু প্রসাদ বিতরণ করছে, আর এদিকে দেখো নিচে কিন্তু খাওয়ানো শুরু হয়ে গেছে অলরেডি, দুপুরের খাওয়া। আর আজকে কিন্তু লোক পুরো জমাই গেছে। বাইরে সবাই খাওয়া দাওয়া করছে এখন। লোক দেখো তোমরা, থাকো দেখো খাওয়া দাওয়া করছে। দেখো বাইরে সবাই। এখানে বৌদি খাওয়া দাওয়া করছে, লোক শুধু দেখো। মাসি খেয়েছো? খেয়েছো? ভালো হয়েছে রান্না? ভালো হয়েছে, কিন্তু প্রচুর ঝাল হয়েছে। এই যে ঘরে সবাই খাওয়া দাওয়া করছে। এই তুমি কত খাবে গো? 1 ঘন্টা ধরে খাচ্ছি, করে ওঠো, হয়ে যাচ্ছে। আর দিদি তো মানে গোল হয়ে যাচ্ছে। শেখো দিদিটা, যদি শেখো। দেখো যা খাওয়া করছে তুই ভাই বোন, দেখো দেখো একবার মেয়েরা আসছে এগুলো। আমি তো আত্মীয়। তুমি আত্মীয়, গেস্ট? আচ্ছা সবাই বলো রান্না কেমন হয়েছে? ভালো? কেমন হয়েছে দিদি? অপূর্ব। আচ্ছা আচ্ছা, এবারে কৌশিক, ও দিদি কৌশিক কিন্তু যত রান্নার মশলা আছে সব ও করেছে। হ্যাঁ কৌশিক সব মশলা করেছে। বলো মা, কৌশিক সকাল দিয়ে মশলা করছে তো? পুরো মিক্সি ও চালিয়েছে। সব মশলা। হ্যাঁ একদম একদম। নামটা করলো কেউ, নামটা কামে নিল, তাই তো? আচ্ছা তুমি ফাঁকি মারছো, তোমার কালকে আসার কথা ছিল। ঠাকুর হচ্ছে। এই চলো এবারে আমরা খাবো।
এখনো খাবার দাবার সবাইকে দিতে হবে। সকাল থেকে খাটাখাটনি করতে করতে অনেক খিদে পেয়ে গেছিল, তার জন্য খেয়ে দিয়ে তারপরে কিন্তু দেখো পরিবেশন করতে লেগে গেছি। আর দেখি দাদাও কিন্তু আমার সাথে পরিবেশন করছে। এই ভালো করে দাও সবাইকে। তুমি দিচ্ছ বলছি কি খেয়ে দে দাও, আমি বললাম খাওয়া হয়ে গেছে আগে ছাড়াই। এ তুমি দাদারা লাগিয়ে দিয়েছো কাজে? হ্যাঁ সবাই চলে গেছে। এ বাবা, ওইখানে দেখো মিঠুন দাকে দেখো। ভালো করে দেবে হ্যাঁ সবাইকে। অল্প অল্প এই অল্প ভাতে থালাতে ভাত রয়েছে, তারপর বলে অল্প অল্প। ও দাদা তুমি কিন্তু আমার মানে মান সম্মান হানি করতেছো। হ্যাঁ হ্যাঁ, আর তুমি তোমার কি বলছি আমি? এ সবাই একবার বলো কটকটির জয়। এই, জোরে বলতে হবে, জোরে বলতে হবে। সবাই তুমি আমার মান সম্মান সব খাই দিতেছো। কটকটির জয়, কটকটির জয়। তুমি না সত্যি আমি চললেই যাব। না 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 না, এ হচ্ছে গিয়ে বিষ। দেবো মা, দেবো দেবো মা। না আমি চলে যাচ্ছি। হ্যাঁ মিঠুন দাকে ডেকে নেবো, মিঠুন দা তো ভালোই কাজ করছে। হ্যাঁ একাই একশো। প্রত্যেকটা অকেশনে মিঠুনটাকে ডাকবো, ইনভাইট করব। মিঠুন দাকে তোরা নিমন্ত্রণ করে খাটাই দিলি ভালো মতো। হ্যাঁ আরে ক্যাটারিং এর অর্ডার নেবো, ঠিক আছে? হ্যাঁ, অর্ডার নিয়ে ক্যান্সেল করব। ক্যান্সেল করবো না, মিঠুন দাকে ডাকবো। এই দিন ভাত দিচ্ছে, এইগুলো কিন্তু ধর্মের সইবে না। একে তো তিতু বিতু খাওয়াইছিস, তার মধ্যে নিরামিষ খাওয়াইছিস, মাছের দেখা দিস নাই। হ্যাঁ তার মধ্যে খাটাই দিছিস ছেলেটারে। বাবা এদিকে আবার ম্যানেজার, ক্যাটারিং এর ম্যানেজার। ওখান থেকে সাপ্লাই করতে এইখানে ইয়ে সাজিয়েছে কি এর কি বলে স্টোর সাজিয়েছে। বাবারে বিশাল ব্যাপার। শুনু শুনু একটু ভালো করে খেও, হ্যাঁ সাবধানে খেও, বেশি করে খেও। গাইস অবশেষে কিন্তু এখন বাজে 6:30, ঠিক আছে? এখন সবকিছু শেষ হলো। বাড়িতে এতক্ষণ অনেক লোক ছিল, ভিড় ছিল, তো আপাতত সবাই বাড়িতে গেল। আর আমাদেরও খাওয়া দাওয়া শেষ হলো। এই যে দেখো পুরো ফাঁকা, পুরো বাড়ি ফাঁকা, ঠিক আছে? খুব আনন্দ হলো কিন্তু আজকের দিনটা। আর অন্যের সাথে একটা ছবিও তোলা হয়নি আমার আজকে, মানে এত ব্যস্ত ছিলাম ছবিও তোলা হয়নি, আর তোমাদের সাথে ভালো করে ভিডিও দিতে পারলাম না। কি কপাল আমার। তো কি আর বলবো, চলো পরে কন্টিনিউ করছি। বাবা রে বাবা, পুজো বাড়ি বলে কথা, একটু রিলস না করলে হয়, তাই একটু রিলস করে নিলাম সবাই মিলে। সত্যি বলতে গেলে আমাদের পুজো সোনা কিন্তু একটু জ্বালানি, সকাল থেকে নিজের মতোই খেলাধুলা করেছে। আর এখন দেখো কত সুন্দর ডাঙ্কার তালে নাচছে। তো দেখো কৌশিক এখন এই বাড়ির জামাই কর্তব্য পালন করছে। দেখো বাসন মাজা আসে। এই দেখো ওরে, আরে কিন্তু কৌশিক তুমি অনেক অপমান করছো। দেখো একাই 100 আর গুড়টাই চিলিক আর গুড়টাই চিলিক। বাসন মাজে না, বাসন মেজে কাঁপিয়ে দিচ্ছে। আরে মা সারাদিন কত খাওয়াইছি ওরে যে এখন এত গায়ে জ্বরেছে। ভাবছো এই যে আরে এখন আমি লাগিয়েছে আমি ভাবছি যে আমাদের বাইরে কোনো অনুষ্ঠান হলে কৌশিকের বাসন মাজে রোজ হিসাবে না। হ্যাঁ রাখবা রাখবা উনি একটা আসবে। হরি বল হরি বল হরি বল হরি বল। তাড়াতাড়ি মাজা মাজা মাজা। জয় বাংলা। জয় বাংলা চলে গেছে আর জয় বাংলা কোথায়? দেখো সত্যি বলতে গেলে আমার মতে কিন্তু সব থেকে পুণ্যের কাজ হচ্ছে গিয়ে এঁটো বাসন মাজা, এবং এই কাজটা করতে আমার বেশ ভালোই লাগে কোনো অনুষ্ঠান বাড়ি পুজো বাড়ি হলে। তা বলে ভেবো না ঘরের বাসনটার কথাও বলছি, তার জন্য তো আমার শুনু আছেই, এবং চাপ পড়লে তো আমি করে দিই ওর হাতে হাতে। দেখো সারাদিন পরে মানে এই সবে আমি একটু ঘরে আসলাম। আমি আমার বরকে বলিনি, দেখো আমার বর পা টিপছে। আমার কষ্ট হচ্ছে। কিন্তু সত্যি কথা বলতে ও কিন্তু সারাদিন অনেক কাজ করেছে, ওর শরীর আর দিচ্ছে না। আমি একটুখানি ইয়ার্কি মজা করি ঠিকই, তোমরা বলো, কিন্তু বিশ্বাস করো ওগুলো সব আমি ইয়ার্কির ছলে ওকে বলি, কিন্তু ও আমাদের বাড়িতে এসে অনেক করে অনেক করে। আজকে তো সকাল দিয়ে খাচ্ছে ছেলেটা, কিন্তু তারপরে ও জানে আমার শুনুটার পা ব্যথা করছে। দেখো টিয়ে দিচ্ছে, দেখো আমার শুনতু বর, এরকম বর না ভাগ্যওয়ালা মেয়েরাই পায়। সত্যি রে অনেক ভাগ্য করে তোরে পাইছি বাবু। হ্যাঁ আমার বাবুর দেখো কিন্তু সত্যি শরীরটা ভালো নেই। যাও না ভাত আছে তো যাও খাও, আমি একটু হ্যাঁ যাও
যাও যাও। আর সারা রাত কিন্তু আমাদের নাম কীর্তন আজকেও চলছে, চলবে। কালকে যেহেতু বৃহস্পতিবার পড়ে যাবে, কালকে সবাই আমিষ খাবে, খেয়ে তারপরে বাড়ি যাবে আর কি। তো আবার রাতে সবাই খাওয়া দাওয়া করবে, তখন যদি পারি কন্টিনিউ তোমাদের সাথে নিশ্চয়ই করবো। টাটা। অনু এ হেলেঞ্চা শাক, হেলেঞ্চা শাক। বাবা অনু, তারপরে বলো আজকে কেমন লাগলো তোমার? আমার বাড়িতে পুজো খুব ভালোই লাগবে। হ্যাঁ, কই একবার তো বললে না আমি আমি আমাকে খাওয়ার জন্য। তুমি তো আমাদের আগে খাওয়া পাচ্ছো। এদিকে কি আগে খাইছে? নিজেও তো একবার কইলাম না যে খাও। হ্যাঁ? এ শালা দিয়া, তিন বেলায় আগে খাও সবার দিয়ে। এ দিয়া সকালে আর খাইছি। আমার দিকে তাকা, এখন গিয়ে মাথা টিপে দিবি, নাহলে কিন্তু খুব খারাপ হবে। এ দিবি না দিয়া একটু? হ্যাঁ কেমন রে তুই? এর প্রতিশোধ আমি নেবই, দেখবি একদিন। ভালো লাগে না, আমি তো দেবই না, ভাবছিলাম দেবো। এরকম কেন তুমি? দূরাও তো হ্যাঁ। তো ফাইনালি গাইস আমাদের কিন্তু অনুষ্ঠান কিন্তু কমপ্লিট। আর আমার অবস্থা কিন্তু খুব খারাপ আজকে, খুব ঘুম পাচ্ছে, খুব টায়ার্ড। সারাদিন অনেক খাটাখাটনি করতে হয়েছে, আর এখন খেয়ে দেবে ভালোই লাগছে। আর রাতে খাওয়াটা কমপ্লিট করে নিলাম সবাই মিলে। আর এই যে আমার হচ্ছে গিয়ে এটা ছেটি শাক, সে হেলেঞ্চা শাক, সরি হেলেঞ্চা শাককে কিন্তু কালকে জবরদস্ত একটা ইয়ে করবো, ঠিক আছে? কালকে ভিডিও তোমাদের দেখতে হবে ভালো করে, ঠিক আছে? তোমাদের কালকের ভিডিওতে ফোকাস রাখতে হবে, কারণ হেলেঞ্চা শাককে জবরদস্ত মানে ইয়ে করবো। অনু অনু এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। একবার আসো, একবার আসো, একবার, একটা বার প্লিজ প্লিজ প্লিজ। এসে না, এসে না, কত খাটাখাটনি একার হাতে করলে গো। আমার তো দেখে, হ্যাঁ আমার তো দেখে চক্ষু চড়ক গাছ হয়ে গেল গো। অনু সত্যি কথা বলতে গেলে, ঠিক আছে, একটা ছোট মেয়ে হলে কি হবে, কিন্তু ওর নিজের হাতে এতটা করলো, আমার তো চোখটা আজকে নিজে বিশ্বাস হচ্ছে না। সবাইকে খেতে দিয়ে লাস্টে খেয়েছে, ঠিক আছে? ও খুব খাটাখাটনি করছে ও বাড়ির জন্য। এইটা মনে হচ্ছে বাড়ির জন্য নাকি? এটা শুধুমাত্র কি বাড়ির জন্যই না? শুধুমাত্র বাড়ির জন্য না, তোমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে তোমাদের অনুষ্ঠান সবকিছুতেই আমি এই কথাটা বলবো। যাক, দায়িত্ব আছে মেয়েটার, এটা বলতেই হবে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, ঠিক আছে বন্ধুরা? কিন্তু কাজের টাইমে কাজটা হবে। উড়ি বাবা, এই দুটো কি নিয়ে এসো? এবছর টাকা আইতে দেবো। এই সাবাস, কতগুলো ভাত বেঁচে গেছে, নিয়ে যাও না। আমি পারবো না, তুমি নিয়ে আসো। চলো, ও অপমান। তো বন্ধুরা, ঠিক আছে, এখানেই শেষ করলাম ভিডিওটা। আর এখন বইয়ের হাতে হাতে না করলে না কেলানি খেতে হবে, ঠিক আছে? অনেক ডায়লগ বেড়ে গেছি সারাদিনে, ঠিক আছে? তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, আমাদের মহোৎসব বাড়ির ভিডিওটা, ঠিক আছে? তো চলো বাই, হ্যাঁ, টাটা।